গত 15ই ডিসেম্বর 2023-এ নবদ্বীপ বার অ্যাসোসিয়েশনে নির্বাচন হয়েছিল এবং সেই নির্বাচনে সমস্ত লয়ার্সরা যারা এই নবদ্বীপ বার অ্যাসোসিয়েশনের সদস্য, সেই সদস্যদের প্রায় 107 জন সদস্যদের মধ্যে প্রায় 100 ভোট দিয়েছিল, প্রায় 100 ভোট দিয়েছিল। এবং সেই নির্বাচনে বর্তমান যে কমিটি, সেই কমিটি বিপুলভাবে জয়লাভ করে। নবদ্বীপ বার অ্যাসোসিয়েশনের যে বর্তমান কমিটি, তারা বিপুলভাবে জয়লাভ করে। এবং এই জয়লাভের কিছুদিন পর হঠাৎই আমরা জানতে পারলাম ল ক্লার্কসদের দেওয়া একটা চিঠি, এবং তাতে দেখা যাচ্ছে যে বহু পূর্বে 1992 সালে একটা বার লাইব্রেরি প্রতিষ্ঠিত ছিল তৎকালীন সময়ে বিভিন্ন সমস্যার জন্য, যা 2-3 বছরের মধ্যেই সেটা আবার উইন্ড আপ হয়ে যায় এবং সকল সদস্যরা তারা এই বার অ্যাসোসিয়েশনে একত্রিতভাবে কাজ করে। এবং এরা দীর্ঘদিন এই বার অ্যাসোসিয়েশন নেতৃত্ব করেছে, 2008 থেকে 2016 পর্যন্ত এরা নেতৃত্ব করেছে। এর আগেও বিভিন্নভাবে এরা বিভিন্ন পদে ছিল নির্বাচনে। তারা হঠাৎ ওটা চিঠি দেওয়াতে আমরা একটু বিভ্রান্তকর অবস্থার মধ্যে পড়ে গেলাম, যেটা কি করে সম্ভব। তো 30 বছর আগেকার একটা মৃত বারকে কী করে আবার রিভাইভ করা সম্ভব? নতুন কিছু সৃষ্টি হতে পারে, কিন্তু নতুন করে কোনো রিভাইভ হয় না। তাই যাক, এটা নিয়ে আমাদের মধ্যে কোনো সংঘাতে আমরা কারোর সঙ্গে কখনো যাইনি, সকলেই আমাদের সহকর্মী, বন্ধু, কলিগ। এবং সে কারণে আমরা বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলকে একটা চিঠি দিই এর মীমাংসা বের করার জন্য, যে তাদের অ্যাপ্রুভ বার কারা। এবং সেই চিঠি দিয়েছিলাম আমরা গত 7/2/2024 তারিখে। এবং সেই চিঠির উত্তর আমরা দীর্ঘদিন বাদে একটু সময় হলো, ধৈর্যের সঙ্গে আমরা অপেক্ষা করেছি, একটু সময় দেরিতে হলো, সেই চিঠি আমরা পেয়েছি 21/1/2025 তারিখে। এবং তাতেই তারা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, এটা কি আমি পড়ে দেবো? তাতে তারা টু দি সেক্রেটারি নবদ্বীপ বার অ্যাসোসিয়েশন, যে নবদ্বীপ বার অ্যাসোসিয়েশন ছাড়া পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল বার কাউন্সিলের অ্যাফিলিয়েটেড অন্য কোনো বার নেই, রেকর্ডে নেই। নবদ্বীপ বার অ্যাসোসিয়েশন ছাড়া অন্য কোনো মানে রেকর্ড অনুযায়ী অন্য কোনো বার নবদ্বীপ কোর্টে নেই, এইটা পরিষ্কার জানিয়ে দিয়েছে। এবং সেটা জানানোর পর আমরা বিভিন্ন ডিস্ট্রিক্ট জাজকে জানিয়েছি, আমাদের লোকাল কোর্টের সমস্ত জাজদের, এডিজি থেকে আরম্ভ করে জেএম থেকে আরম্ভ করে সিভিল জাজ সকলকে আমরা চিঠি দিয়ে সেটা জানিয়ে দিয়েছি। কিন্তু এটা নিয়ে যেহেতু একটা বিভ্রান্ত তৈরি হয়েছিল, সেই জন্য আমরা আজকে এটা সবাইকে মানে জানানোর জন্য আজকে এই প্রেস কনফারেন্সে আমরা আহ্বান করেছি। এবং এটা হচ্ছে দুটো বার একটা অবৈধ আজকে জানা গেল। তো তাদের মধ্যে এখন যে ওকালতনামা নিয়ে যে একটা ব্যাপার ছিল, যে যারা ক্লায়েন্ট তারা তো আপনাদের এই ব্যাপারটা বুঝবে না, তারাও তো বিভ্রান্ত হয়ে তাদের কাছ থেকে পারচেস করে জমা দিতে পারে। সেক্ষেত্রে পরবর্তীকালে তাদের কোনো অসুবিধা হবে না তো? আমরা আজকে যখন বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের চিঠিতে জানা গেল যে নবদ্বীপ বার অ্যাসোসিয়েশন ছাড়া কোনো অ্যাফিলিয়েটেড অর্গানাইজেশন নবদ্বীপে নেই, তাহলে তাদের সেই কেনা যে দলিলটা সেটাও অবৈধ হয়ে যাবে না তো? সেটা হইতে পারে, সেটা হতে পারে, সেটা তাদের দায়িত্ব, আমাদের কোনো দায়িত্ব নেই। তারা স্টিল বার অ্যাসোসিয়েশন মেম্বার, এখনো কিন্তু বার অ্যাসোসিয়েশন মেম্বার। আমি বলি এটা ঘটনা, আমি বলি এটা হচ্ছে যে আমরা বিষয়টাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা এখানে আছে, জাজের আছে, তাদের গোচরে আনবো। এবং গোচরে আনার পর এটা আমাদের যারা সহকর্মী বন্ধু আছে, আমি বারবারই বলছি, তারা হতাশার থেকে একটা কিছু করেছে, তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে এটা হতাশার থেকে হয়েছে। তাদেরও আমরা আবেদন করব যাতে ভবিষ্যতে আর এটা না হয়। মানে আপনাদের দ্বন্দ্বের শিকার পাবলিক হবে না তো? না, সেটা হওয়ার কোনো সম্ভাবনা নেই, হওয়ার উচিত না। এবং এরা সকলেই আমাদের বারের সদস্য, এবং তারা যে হতাশাগ্রস্ত হয়ে এটা করেছে, সেই জায়গা থেকে তারা ফিরে আসবে আমরা আশা করি। এবং এরপরে নিশ্চয়ই এটা আর হবে না, বন্ধ হবে, এটাই আমরা আশা করি। একটা ক্লারিফিকেশন যেটা প্রশ্ন করা হলেন, আপনারা বললেন যে ওকালতনামা নিয়ে কোনো গোলমাল হবে কি না, সেখানে বলে তারাও কিন্তু বার অ্যাসোসিয়েশন স্টিল মেম্বার বা চাঁদা দিচ্ছে,
না না সে ঠিক আছে, প্রশ্ন সেটা না, সেটা প্রশ্ন প্রশ্ন হয়েছে যে ওই নন অ্যাফিলিয়েটেড হ্যাঁ। প্রমাণিত হলো যে বার লাইব্রেরি, হ্যাঁ। তার কাছ থেকে যারা কাগজপত্র নিয়ে read করেছে, হ্যাঁ। তাদের ফিউচারটা কি হবে? আমরা তো জানিয়ে দিয়েছি না, না, অথরিটিকে। আপাতত আমরা সেই বিতর্কে যেতে চাই না, কারণ অথরিটিকে যেহেতু জানিয়ে দিয়েছি। যেহেতু আমি খুব পরিষ্কার করি যে ক্যাটাগরিগুলি প্রশ্নটা করেছে, আপাতত সেই বিতর্কে আমরা যেতে চাই না। এটা যেটা হয়ে গেছে পাস্ট ইজ পাস্ট, আগামী থেকে আগামী যাতে না হয় পাস্ট ইজ পাস্ট। এই পাস্টটা নিয়ে আমরা নিজেদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি করতে চাই না। আমি তো বলছি বারবার এটা একটা হতাশা থেকে হ্যাঁ হ্যাঁ, এবং এটা আমরা পাস্টটাকে আমরা কিছু ইয়ে করতে চাই না, হেন্সফোর্থ যেটা হয় সেটা হ্যাঁ, সেই জন্য আমরা বলবো, এবং হ্যাঁ, এবং সেটা নিশ্চয়ই তারাও উপলব্ধি করবে, ওরা আমাদের বারেসের মেম্বার। তারা আমাদের মেম্বার, তারা নিশ্চয়ই ইয়ে করবে। ইতিমধ্যে কি কোথায় কোথায় জানিয়েছে? ডিস্ট্রিক্ট জাজকে আমরা জানিয়েছি, এবং এখানকার নবদ্বীপ লোকাল কোর্টে এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, তিনজনকে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস এবং সিভিল জাজ জুনিয়র ডিভিশন, সবাইকে আমরা চিঠিতে জানিয়েছি। লিগাল অফিসার থেকে পৌঁছে গেছে। মানে 21শে জানুয়ারি এই চিঠি আপনারা বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল থেকে পেয়েছেন, আজকে 1 মাস অতিক্রান্ত, তাহলেও কি সেই পূর্বের প্রথা চলছে না বন্ধ না, হয়েছে? এখনো চলছে। মানে আমরা এই ব্যাপারে পেশ করার পরে আমরা এই ব্যাপারটাকে সাহেবদের কাছে অন্যভাবে, সাহেবদের কাছে ইনফরমেশন গেছে, এইবার প্রেসে আমরা সবাইকে জানানোর পরে আমরা এই ব্যাপারটা করবো, আর যাতে ওটা না চালু থাকে আর কি। এবার সেটা কোর্টেরও একটা ব্যাপার আছে, আর যারা কিনবে তাদেরও একটা দায়িত্বের ব্যাপার আছে। তবে আমি আশা করি এই সমস্যা মিটে যাবে, এটা আমি এক্সপেক্ট করি। আমি মানে সবসময় হোপের মধ্যে আসি। সময় বোঝা যায়। হ্যাঁ, বলা যাবে না সময়ের মধ্যে। হ্যাঁ, এটা একটা part। আপনার নাম? আমার নাম সুভাষ কুণ্ডু। বলেন। হ্যাঁ, সম্পাদক নবদ্বীপ বার অ্যাসোসিয়েশন।